আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, যারা অনার্স দ্বিতীয় বর্ষ 2022-23 সেশন এবং অন্যান্য সেশনের যারা ইমপ্রুভমেন্ট শিক্ষার্থী রয়েছে, তোমাদের আজকে স্পেশাল একটি লাইভ ক্লাস দিতে যাচ্ছি। তো আজকের ক্লাসে আমরা একটা স্পেশাল মডেল কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। আমরা তোমাদেরকে আজকে গ্রামারের যে আইটেমগুলো রয়েছে, তোমাদের 1 থেকে 14 নং পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু আলোচনা করব। পাশাপাশি প্যাসেজ দিয়ে তোমাদের কিছুটা আলোচনা করার চেষ্টা করব। তোমরা এরকমভাবে ধারাবাহিকভাবে আমাদের কাছ থেকে প্রতিদিনই বিভিন্ন ধরনের মডেল কোয়েশ্চেনের আলোচনা পাবে এবং আমরা প্রতিদিনই চেষ্টা করব প্রতিদিনই 1 থেকে 2টি মডেল কোয়েশ্চেন তোমাদের প্র্যাকটিস করাতে। তো আমাদের দুপুরে একটা মডেল কোয়েশ্চেনের ক্লাস হবে এবং সকালেও হতে পারে এবং রাত্রে আমরা একটা ক্লাস নিব এবং 8টা থেকে 9টার ভিতরে ইনশাল্লাহ এখন থেকে 3বার ক্লাস হবে। সো তোমরা এই 3টি বার তোমরা আমাদের ক্লাস থেকে আমাদের পেজ থেকে ক্লাস পাবে ইনশাল্লাহ। সো তোমরা যে যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে আমার সাউন্ড কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং তোমরা আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু কষ্ট করে জানাবা। এবং তোমরা একটু তোমাদের যারা খুব কাছের ফ্রেন্ড আছে, বন্ধু বান্ধবী আছে, ফ্রেন্ড সার্কেল আছে, প্রত্যেকের মাঝে লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও যাতে করে তারাও আমাদের এই ক্লাস থেকে উপকৃত হতে পারে। সো আমরা তোমাদেরকে খুবই রিকোয়েস্ট করব যে তোমরা একজন তোমাদের বন্ধু বান্ধবীকে একটু মেনশন করো, ঠিক আছে? এবং তোমাদের ক্লাসটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, ফেসবুক গ্রুপ, যতগুলা গ্রুপ আছে সবগুলা গ্রুপে একটু লাইভ ক্লাসটা একটু শেয়ার করো, ঠিক আছে? যাতে করে তারাও আমাদের ক্লাস থেকে উপকৃত হয় এবং তারাও আমাদের ক্লাস থেকে কিছুটা শিখতে পারে এবং জানতে পারে, ঠিক আছে? সো আমরা প্রত্যেকে একটু এই কাজটা করি। কাজটা করার পরে আমরা ক্লাসটা একটু ভালো করে দেখার চেষ্টা করব, ঠিক আছে? আমরা প্রত্যেকেই ক্লাসটা সুন্দরভাবে উপভোগ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, তাহলে আমাকে যারা এই মুহূর্তে যুক্ত হয়েছে আমার সাথে, যারা আমাকে সালাম দিয়েছে প্রত্যেকেই সালামের উত্তর নিয়েছি। ওয়ালাইকুম আসসালাম। তারপরে শফিকুল, আচ্ছা, নীল আকাশের পরি, সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমরা তারপর দেখতে পাচ্ছি এই মুহূর্তে রুমান মল্লিক যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। তোমরা প্রত্যেকেই একটু ক্লাসটা একটু দ্রুত শেয়ার করে দিবা, ঠিক আছে? পড়া কেবল শুরু করলাম, এখনই মডেল টেস্ট, এখনই শুরু করতে হবে, সব কিছু সময় এখনই। হিমু ইসলাম আমাদের নিয়মিত স্টুডেন্ট, তারপরে তার ফ্রেন্ডকে মেনশন করেছে, ধন্যবাদ। রাকিব সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তারপর মিরাজ তার ফ্রেন্ডকে মেনশন করেছে, ধন্যবাদ। তোমরা একজন আরেকজনকে অবশ্যই ক্লাসে মেনশন করবা, ঠিক আছে? তারাও যেন আমাদের ক্লাস থেকে উপকৃত হয়। তো আমরা সরাসরি আমাদের আজকের আলোচনায় চলে যাচ্ছি। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ এখানে আমাদের দেয়া আছে, এটা আমাদের বইয়ে রয়েছে। যাদের কাছে আমাদের ইমরান পাবলিকেশনের ইমরান সাজেশন বইটা আছে তাদের কাছে হয়তোবা বইটা আছে এবং এখানে একটা গুরুত্বপূর্ণ মডেল কোয়েশ্চেনের প্যাসেজ আছে, তোমরা হয়তোবা জানো। দেখো, আমরা এখানে দ্য ওয়ার্ড ডিসিপ্লিন ইজ derived from the Latin word discipline which is means training। অর্থাৎ ডিসিপ্লিন মানে কি, নিয়মানুবর্তিতা বা ডিসিপ্লিনটা কি, ডিসিপ্লিন বলতে কি বোঝাচ্ছে? ডিসিপ্লিন মানে ট্রেনিং, এরকম কিছু বোঝাচ্ছে, ট্রেনিং, আচ্ছা, প্রশিক্ষণ, এরকম কিছু বোঝাচ্ছে। তো যাই হোক, আমাদের এখানে নিয়ম, দায়িত্ববোধ, নিয়মানুবর্তিতা, কর্তব্য, এরকম বিষয় কিছু একটা এই প্যাসেজে দেয়া আছে, বুঝতে পারছো? তো আমাদের প্রথমে যে আমার ক্লাসে আমি আগে বলেছিলাম যে আমাদের প্রথম কাজ প্যাসেজটা কখনো হুবহু পড়ার দরকার নেই। এই প্যাসেজটা আমরা কখনো হুবহু পড়বো না, আমি সরাসরি চলে যাব আমার যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর দিকে একটু খেয়াল করব, ঠিক আছে? আমাদের যে প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলোর দিকে আমাকে খেয়াল করতে হবে, এই প্রশ্নগুলো দেখে আমাকে পরীক্ষার হলে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? সো তোমরা সবাই একটু খেয়াল করো। আবার এখানে প্রথমে থাকবে প্রশ্ন থাকবে, রাইট অ্যান্সার টু দ্য ফলোয়িং। এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর তোমাকে উত্তর করতে হবে। তো দেখো, এখানে বলা হচ্ছে ওয়্যার ইজ দ্য ওয়ার্ড ডিসিপ্লিন ড্রাইভড ফ্রম। তো ডিসিপ্লিনের যে ওয়ার্ডটা কোথা থেকে আসছে এবং এই ডিসিপ্লিন ওয়ার্ডটা কোন শব্দ থেকে আসছে সেটা আমাকে এখানে বলা হচ্ছে ওয়্যার। তো আমার এখানে দেখো ডাব্লিউ যুক্ত ওয়ার্ড আছে, কি ওয়্যার আছে, এই ওয়্যারটাকে আমাকে বাদ দিতে হবে। এরপর দেখো আমার এরপরে অক্সিলারি ভার্ব ইজ আছে, এটাকে বাদ দিতে হবে। এরপর দেখো ওয়াট ডাস, এই ওয়াট ডাসটাকে বাদ দিতে হবে। এরপর দেখো হাউ ডাস, এটা আমার বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে আমার এইখান থেকে বের করতে হবে সাবজেক্টটাকে আমার খুঁজে বের করতে হবে। সাবজেক্টটা খুঁজে বের করার পরে আমরা বাকি অংশটুকু বা বাকি কাজটুকু করার চেষ্টা করব। এখন দেখো, কোনো স্টুডেন্ট যদি, আমি আবারও বলেছিলাম, আগেও বলেছিলাম
যে কোনো স্টুডেন্ট যদি মনে করে স্যার আমি প্রশ্নটার উত্তরটা বের করতে পারতেছি না বা পারতেছি না, তখন আমি কি করব, তখন হচ্ছে যে আমার এই যে ওয়্যার ইজ যে শব্দটা আছে আমাদের ডাব্লিউ যুক্ত ওয়ার্ড এবং হচ্ছে অক্সিলারি ভার্ব যেটা আছে এটা আমার টোটালি বাদ দিতে হবে। তারপর দেখো দ্য ওয়ার্ড ডিসিপ্লিন ড্রাইভড ফ্রম, এই যে ডিসিপ্লিন যে শব্দটা আছে এবং ড্রাইভ শব্দটা আছে এটা প্যাসেজের কোথাও না কোথাও রয়েছে, আমার সেটা বের করতে হবে। দেখো আমাদের দ্য ওয়ার্ড ডিসিপ্লিন ইজ ড্রাইভ ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড, এইখানে দেখো ল্যাটিন শব্দ থেকে এই শব্দটা আসছে। এইখানে আমাদের প্যাসেজের প্রথম যে লাইন, এই প্রথম লাইনটাই হচ্ছে এখানে আমার দেয়া আছে উত্তরটা। তাহলে আমি পুরোপুরি এই লাইনটা আমার হচ্ছে আনসার টু দ্য কোয়েশ্চন নং 1 যখন আসবে তখন আমরা হুবহু এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখো ওয়্যার ইজ দ্য ওয়ার্ড ডিসিপ্লিন, এখানে আমাদের ডিসিপ্লিন ওয়ার্ডটা কোন জায়গা থেকে আসছে পেয়ে গেছি। এরপর দেখো হোয়াট ডাজ ট্রেনিং মিন, অর্থাৎ ট্রেনিং মিন বলতে তুমি কি বুঝো, হোয়াট ডাজ ট্রেনিং মিন, অর্থাৎ ট্রেনিং বলতে কি বোঝাচ্ছে। তাহলে দেখো ট্রেনিং মানে হচ্ছে ডিসিপ্লিন, অর্থাৎ একটু আগে আমাদেরকে এখানে বলা হয়েছে, দেখো এখানে একটু আগেই বলা হচ্ছে এই যে দেখো হুইচ মিনস ট্রেনিং, ইট ইজ দ্য ট্রেনিং অফ দ্য মাইন্ড অ্যান্ড দ্য মোরাল ফ্যাকাল্টিস। দেখো এখানে ল্যাটিন ওয়ার্ড আর ডিসিপ্লিন, হুইচ ডিসিপ্লিনটা বলা হচ্ছে যে এই ডিসিপ্লিনটা বলা হচ্ছে ট্রেনিং, ডিসিপ্লিনকে বলা হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ ট্রেনিং, বুঝতে পারছো। তাহলে আমাদের এখানে 2 নাম্বার লাইনে কিন্তু আমাদের উত্তরটা দেয়া আছে। হাউ ডাজ মেন্টালিটি ডিসিপ্লিন মেন বিহেভ, মানুষের ব্যবহারটা কেমন থাকা উচিত, তাদের ডিসিপ্লিনের বা নিয়মাবর্তিতা বা কর্তব্যপরায়ণতা বা মানুষের যে ব্যবহারটা কেমন থাকা উচিত, কেমন করা উচিত। তো দেখো এখানে আমরা হাউ ডাজ এর পরের যে প্রশ্নটা আছে মেন্টালি ডিসিপ্লিন মেন বিহেভ, মানুষের আচরণ কেমন হওয়া উচিত, এই কথাটা কোথাও না কোথাও আমাদের এখানে দেয়া রয়েছে। তো দেখো আমরা এই টোটাল যে বিষয়টা রয়েছে, আমি শুরুর দিকে প্রথমে বলেছিলাম যে আমরা কখনোই এই প্যাসেজটা কখনোই পড়ার চেষ্টা করব না, প্যাসেজটা না পড়ে সরাসরি চলে যাব আমাদের যে প্রশ্নগুলো থাকবে এই প্রশ্নগুলোর দিকে একটু খেয়াল করব। তো আমরা এই প্রশ্নগুলোর দেখে আমরা অ্যান্সার প্যাসেজ থেকে বের করতে পারবো, ঠিক আছে। এরপর দেখো আমাদের এই আনসার টু দ্য কোয়েশ্চন নং 1 গেল। এরপর দেখো আমাদের পরের যে ওয়ার্ডটা রয়েছে রাইট দ্য ইজ দ্য মেইন আইডিয়া অ্যান্ড একটা হচ্ছে সাপোর্টিং আইডিয়া। দেখো আমাদের এই প্যাসেজ থেকে মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া খুঁজে বের করতে হবে। তাহলে আমাকে লিখতে হবে আনসার টু দ্য কোয়েশ্চন নং 1 এর বি, আমার লিখতে হবে আনসার টু দ্য কোয়েশ্চন নং কি 1 এর বি। 1 এর বি লেখার পরে দেখো এই আনসার টু দ্য কোয়েশ্চন নং 1 এর বি লেখার পরে আমার একটা হচ্ছে মেইন আইডিয়া এবং আরেকটা হচ্ছে সাপোর্টিং আইডিয়া। তো দুইটা বিষয় আমাকে উল্লেখ করতে হবে। তাহলে আমাকে এক পাশে লিখতে হবে মেইন আইডিয়া এবং এক পাশে লিখতে হবে সাপোর্টিং আইডিয়া। তো দেখো আমি মেইন আইডিয়া লিখবো হচ্ছে অনলি 1 বাক্যে এবং সাপোর্টিং আইডিয়া হচ্ছে এরকম ভাবে 1 2 3 তিনটা আমি হচ্ছে বাক্য লিখবো। এখন মেইন আইডিয়ার দেখো প্রথম যে বাক্যটা হবে সেটা হচ্ছে প্যাসেজ রিলেটেড, প্যাসেজটা সম্পর্কে, এই প্যাসেজটা এটার নাম কি বা এই প্যাসেজটা কি রিলেটেড, এই প্যাসেজটা কি সম্পর্কে আসছে সেই বিষয়টা আমি এক বাক্যে লেখার চেষ্টা করব, অনলি 1 সেন্টেন্স। এরপর দেখো আমার এই সাপোর্টিং আইডিয়া যেটা আছে, সাপোর্টিং আইডিয়া হচ্ছে এখানে 3টা বাক্য লিখতে হবে নিজের মতো করে। তা দেখো আমি এই সাপোর্টিং আইডিয়ার ক্ষেত্রে আমি 3টা গুরুত্বপূর্ণ বাক্য এখানে লিখতে পারি। এই টেকনিকটা কার কার মনে আছে, কে কে পারো সাপোর্টিং আইডিয়া এবং এই সাপোর্টিং আইডিয়া কোন 3টা বাক্য লিখলে সব থেকে গুরুত্বপূর্ণ? আমার প্রথম ক্লাসটা প্যাসেজের ক্লাসটা কে কে করছিলা একটু সবাই হাত তোলো তো দেখি। আমাদের প্যাসেজের ক্লাসটা আগে করছিলাম, সেখানে আমি বলেছিলাম যে এখানে সাপোর্টিং আইডিয়ার 3টা বাক্য আমি লিখব। কোন 3টা বাক্য কার কার মনে আছে একটু কমেন্ট করে বলো তো দেখি। আচ্ছা তাহলে আমরা তাইবা সালাম দিয়েছো, আচ্ছা তারপরে সব বুঝতে পারছি। আচ্ছা তোমরা একটু বলো, সবাই দ্রুত কমেন্ট করো, একটু জানাও যে আজকে যারা ক্লাসটা করতেছো। আচ্ছা প্রিন্স লিখেছো প্রথম লাইনটা লিখলেই হয়ে মেইন আইডিয়াতে, ওকে। প্রথম লাইনটা লিখলেও এখানে একটু ঝামেলা আছে ভাই, দেখো সব প্যাসেজ তো আর প্রথম লাইন লেখা যায় না। তারপরে এখানে দেখো এখানে আমাদের প্রথম যে লাইনটা বলা আছে যে দ্য ওয়ার্ড ডিসিপ্লিন ইজ ডেরাইভড from the Latin word discipline which means training। আচ্ছা এখানে আমাদের বলা হচ্ছে যে মানে এখানে তো বলা হচ্ছে যে ডিসিপ্লিন ওয়ার্ডটা কোন জায়গা থেকে আসছে এবং বলা হচ্ছে যে ডিসিপ্লিন বলতে কি বোঝাচ্ছে এইটা এখানে বলা হচ্ছে, কিন্তু আমাদেরকে তো বলা হয় নাই যে এই প্যাসেজটা থেকে তুমি কি বুঝলা, এই প্যাসেজটার মূল থিমটা কি, মূল থিমটা কি। এখানে লিখতে হবে দ্য প্যাসেজ অ্যাবাউট ডিসিপ্লিন।
আমাকে লিখতে হবে দ্য প্যাসেজ অ্যাবাউট ডিসিপ্লিন। অ্যাবাউট যে কোনো ম্যাক্সিমাম প্যাসেজে তুমি হচ্ছে যে অ্যাবাউট কথাটা লিখতে পারো। তো আমি যদি এরকম ভাবে লিখি, আমি যদি লিখি এখানে দ্য প্যাসেজ, আমি যদি এরকম ভাবে একটু দেখি যা দ্য প্যাসেজ, অথবা দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ, আমি লিখতে পারি এভাবে লিখতে পারি দ্য মেইন আইডিয়া of the passage about discipline। এই যে দেখো হয়ে গেছে। তাহলে দেখো মেইন আইডিয়া ওয়ার্ডটা ঠিক আছে কিনা একটু সবাই আছে একটু কষ্ট করে বলো তো দেখি, আমি যেটা লিখলাম এটা ঠিক আছে কিনা। দ্য মেইন আইডিয়া, এই যে লিখলাম দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ অ্যাবাউট ডিসিপ্লিন, অর্থাৎ ডিসিপ্লিন সম্পর্কে এই প্যাসেজটা বলা হচ্ছে এবং মেইন আইডিয়াটা হচ্ছে যে এই প্যাসেজ থেকে আমি যেটা বুঝলাম অ্যাবাউট ডিসিপ্লিন, ডিসিপ্লিন সম্পর্কে এটা হচ্ছে আমার এই প্যাসেজটা। তাহলে দেখো আমি লিখলাম দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ অ্যাবাউট ডিসিপ্লিন। কথাটা কি বুঝতে পারছো এবং এটা কি তোমাদের কাছে পারফেক্ট মনে হয়েছে কিনা, এই লাইনটা তোমাদের কাছে পারফেক্ট মনে হয়েছে কিনা একটু সবাই বলো। আচ্ছা, দ্য মেইন আইডিয়া ইজ অ্যাবাউট ডিসিপ্লিন। শফিকুল ইসলাম অনেক বেশি ধন্যবাদ তোমাকে, আমার মতের সাথে তোমার মিলেছে, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ শফিকুল তোমাকে, আমার পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ। আচ্ছা তাহলে দেখো সবাই, আচ্ছা মুক্তালে কিছু প্রশ্নের তিনটা হচ্ছে সাপোর্টিং এরিয়া, ভেরি গুড ভেরি গুড, তুমি উত্তরটা সঠিক করতে পারছো। আচ্ছা তো দেখো আমার মতের সাথে তোমাদের কার কার মিলেছে একটু দেখো। আমি বলেছি দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ, অফ দ্য প্যাসেজ, প্যাসেজের মেইন আইডিয়া এভাবে বলতে হবে, অ্যাবাউট সম্পর্কে বা সম্বন্ধে, ডিসিপ্লিন। এই কাজটা করতে পারলে হচ্ছে তুমি 1 মার্ক অনায়াসে পাবা। এবং এরকম ভাবে তুমি যদি মেইন আইডিয়ার সেন্টেন্সটা লিখতে পারো তাহলে হচ্ছে বুদ্ধি কাটিয়ে, তাহলে তুমি হচ্ছে যে তোমার দেখবা যে তোমার ফুল মার্কটা তোমাকে এখানে দিবে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এবার সবাই আছে একটু খেয়াল করো, আমার এইখানে যে তিনটা হচ্ছে সাপোর্টিং আইডিয়া বাক্য লিখতে হবে। দেখো প্যাসেজটা হচ্ছে এটা জাস্ট কয়েকটা ক্লাস প্রি ক্লাস করলেই হয় এবং কিছু টেকনিক মাথায় রাখলে হয়, এখানে আলাদাভাবে হাজার হাজার প্যাসেজ বা মডেল কোশ্চেন করার দরকার নেই। তোমাদের মেইন কাজটা হচ্ছে গ্রামারে ফোকাস করা এবং রিটেন পার্টে এগুলো ভালো করে দেখা। তা দেখো আমরা হচ্ছে এখানে প্রশ্নের যে তিনটা প্রশ্নের উত্তর আছে, এই প্রশ্নের উত্তরগুলো হচ্ছে আমার হুবহু এখানে লিখতে হবে, প্রশ্নের উত্তরগুলো আমাকে এখানে হুবহু লিখতে হবে। অর্থাৎ দেখো আমার উপরে যে তিনটা প্রশ্ন ছিল, এই যে দেখো উপরে যে তিনটা প্রশ্ন ছিল, সবাই হচ্ছে একটু খেয়াল করো ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, সবাই দেখতে দেখতেই ভালো লাগা কাজ হবে, দেখতে দেখতেই ভালোবাসা তৈরি হবে এবং দেখতে দেখতেই মায়ায় পড়ে যাবা, ঠিক আছে। এবং মায়ায় পড়বা, দেখবা যে ক্লাস শেষ হয়ে গেলেও পরীক্ষা শেষ হওয়ার পরেও মিস করবা যে অমুক স্যারের ক্লাসটা মিস করি, ঠিক আছে। তো দেখো আমরা হচ্ছে এখানে যে আমাদের তিনটা প্রশ্ন রয়েছে, এই তিনটা প্রশ্ন হচ্ছে এই প্যাসেজটার একদম মূল বাক্য এবং প্রাণ, একদম আমরা বলতে পারি এই প্যাসেজের তিনটা প্রাণ, মানে প্রাণ কেন্দ্র এইখানে রয়েছে। অর্থাৎ এই প্যাসেজের তিনটা যে প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলাই হচ্ছে এই প্যাসেজটার ফুল মানে প্যাসেজটাকে সে হাইলাইটস করতেছে। সো আমরা দেখো এখানে ওয়্যার দ্য ওয়ার্ড ডিসিপ্লিন ড্রাইভ ফ্রম, ডিসিপ্লিন কোথা থেকে আসছে, এরপরে দেখো হোয়াট ডাজ ট্রেনিং মিন, ট্রেনিং বলতে এখানে কি বোঝাচ্ছে, এরপরে হাউ ডাজ মেন্টালি ডিসিপ্লিন ম্যান বিহেভ, মানুষের যে আচরণ বা মানুষের যে ডিসিপ্লিনটা কেমন হওয়া উচিত বা কিরকম করা উচিত, এই বিষয়টা টোটাল কিন্তু এখানে বর্ণনা করা আছে। তো তোমরা এই তিনটা প্রশ্নের উত্তর কিন্তু হুবহু এখানে দিয়ে দিবা। তো আবার কিন্তু এখানে আবার প্রশ্নটা দিয়ে দিও না, এটা উত্তর লিখতে হবে, এখানে লিখতে হবে, উত্তরগুলো সাজিয়ে লিখতে হবে, তাহলে ফাইন। তাহলে আমাদের মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া শেষ। এরপর দেখো আমাদের পরবর্তী যেতে হবে সি নাম্বারে। দেখো এখানে হচ্ছে ওয়ার্ড মিনিং, বাক্য তৈরি করতে হবে। এটা একটু কঠিন স্টেজ, কারণ এখানে হচ্ছে তোমার ওয়ার্ড মিনিংগুলা এবং সিনোনিমগুলা তোমাকে লিখতে হবে নিজের মতো করে এবং বাক্য তৈরি করতে হবে। তো এখন দেখো আমাদের এখানে হচ্ছে আমাদের তিনটা বক্স অঙ্কন করতে হবে। একটা হচ্ছে গিভেন ওয়ার্ড, একটা লিখতে হবে গিভেন ওয়ার্ড, ঠিক আছে। আমি লিখলাম গিভেন ওয়ার্ড, একবার হচ্ছে তোমার লিখতে হবে মিনিং ওয়ার্ড, মিনিং ওয়ার্ড, এখানে লিখলাম মিনিং ওয়ার্ড। তারপর হচ্ছে আমার এই পাশে লিখতে হবে মেকিং অফ সেন্টেন্স, মেকিং অফ সেন্টেন্স। এই যে আমি তিনটা বাক্য এইভাবে লেখার চেষ্টা করব, ঠিক আছে, বা তিনটা হচ্ছে যে আমি তিনটা এইভাবে হচ্ছে তিনটা ঘর অঙ্কন করব।
তারপর দেখো আমার এই পাশে আমার হচ্ছে গিভেন ওয়ার্ডগুলো লিখতে হবে। এখন যদি আমি গিভেন ওয়ার্ডগুলো লিখি, দেখো এখানে আছে ফ্যাকাল্টি, ফ্যাকাল্টি, তারপর হচ্ছে তোমার সিস্টেমেটিক, তারপর হচ্ছে ম্যানিফেস্ট, মোরাল, অ্যাচিভমেন্ট, পানিশমেন্ট, ইউনিভার্স। সো এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো আমার একটা একটা করে লিখতে হবে। ঠিক আছে, আমি লিখলাম ফ্যাকাল্টি। তো ফ্যাকাল্টি লেখার পরে এখন ফ্যাকাল্টি শব্দের সমার্থক শব্দ আমাকে কি লিখতে হবে, যে শব্দটা সমার্থক হবে। ঠিক আছে, একই জাতীয় শব্দ, সমার্থক শব্দ। এরপর দেখো সিস্টেমেটিক, এখানে আমার সিস্টেমেটিক লিখতে হবে। এরপর এই সিস্টেমেটিক দিয়ে এটা একটা সমার্থক শব্দ লিখতে হবে। এরপর দেখো মোরাল, এইখানে আমার লিখতে হবে মোরাল। মোরাল লেখার পরে আমার হচ্ছে এখানে একটা সমার্থক শব্দ লিখতে হবে এই পাশে। এবং সমার্থক শব্দ লেখার পরে এখন আমার বাক্যগুলা কোনগুলা দিয়ে করব, কে কে পারবা হাত তুলো তো দেখি। বাক্যগুলা কোন কোন ওয়ার্ড দিয়ে করব, বাক্যগুলা এখানে যে বাক্যগুলা আছে এই বাক্যগুলা কোন ওয়ার্ড দিয়ে বাক্যগুলা করব, কে কে পারবা একটু সবার আগে হাত তুলো। তা দেখো গিভেন ওয়ার্ড, মিনিং ওয়ার্ড, মেকিং অফ সেন্টেন্স। ভেরি গুড হিমু আক্তার, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, নুরুন না লিখেছো, আপনার ক্লাসগুলো করে অনেক উপকৃত হচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, কেউ জানাবেন এখন কখন ক্লাস টাইম? এটা হচ্ছে আমাদের ফ্রি ক্লাস, এখানে কোনো টাইম নাই। আমরা হচ্ছে বিকাল 3টা বাজে এবং সন্ধ্যা রাত 8টা থেকে 9টা এবং সকালে আমরা হচ্ছে ক্লাস নেওয়ার ট্রাই করি। আচ্ছা, তো যাই হোক আমরা হচ্ছে এখানে একটু কষ্ট করে বলো যে আমার গিভেন ওয়ার্ড, মিনিং ওয়ার্ড এবং কোনটা দিয়ে আমার বাক্যগুলো তৈরি করতে হবে, কোনটা দিয়ে বাক্য করব। আচ্ছা, তাহলে লিখছো মারিয়া লিখছো গিভেন ওয়ার্ড, ফারিয়া আচ্ছা প্যাসেজ থেকে প্যাসেজ দিয়ে তাকে আচ্ছা প্রথম ওয়ার্ড দিয়ে আহমেদ আচ্ছা মেইন ওয়ার্ড দিয়ে বাক্য করতে হবে। মাহমুদুল লিখেছ, বৃষ্টি লিখেছো গিভেন ওয়ার্ড, ভেরি গুড। তারপর মারুফা লিখছো গিভেন ওয়ার্ড, ভেরি গুড। তারপর প্যাসেজ থেকে ভেরি গুড। তাহলে আমরা বুঝতে পারলাম তোমাদের প্রশ্নগুলা, তাহলে বুঝতে পারলাম। ওকে, তাহলে আশা করি তোমরা প্রত্যেকেই পারতেছো এবং প্রত্যেকেই পারছো। তো দেখো আমাদের এখান থেকে গিভেন যে ওয়ার্ডগুলো আছে এই গিভেন ওয়ার্ডগুলো দিয়ে আমার হচ্ছে বাক্য তৈরি করতে হবে। এখন কোন স্টুডেন্ট যদি স্যার আমি তো মিনিং ওয়ার্ড পারতেছি না, তাহলে হচ্ছে পরীক্ষার ফাঁকা রাখবা। ফাঁকা রেখে এই যে ওয়ার্ডগুলো আছে ফ্যাকাল্টি, মোরাল, এই শব্দগুলো দিয়ে এখানে বাক্য তৈরি করতে হবে। এখন তুমি যদি বাক্য তৈরি করতে না পারো তাহলে প্যাসেজের হেল্প নিতে হবে। এই সবগুলো ওয়ার্ড হচ্ছে আমাদের প্যাসেজে দেয়া থাকে কম বেশ, এই সবগুলা ওয়ার্ড প্যাসেজে দেওয়া থাকে। দেখো এখানে আছে ফ্যাকাল্টি, সিস্টেম, ম্যানিফেস্ট, মোরাল, অ্যাচিভমেন্ট, পানিশমেন্ট, ইউনিভার্স। এই শব্দগুলো আমাদের প্যাসেজে কোথাও না কোথাও রয়েছে, সেখান থেকে আমরা হচ্ছে দেখে খুঁজে বের করে ফেলবো। ঠিক আছে, দেখো আমাদের এখানে এই যে দেখো পানিশমেন্ট, দেখো আমাদের কিছুক্ষণ আগে বলছিলাম যে ওয়ার্ডগুলো প্যাসেজে দেওয়া থাকে, দেখো পানিশমেন্ট, এই পানিশমেন্ট শব্দটা কিন্তু এখানে পেয়ে গেছি। অর্থাৎ এই পানিশমেন্ট দিয়ে যেটা আছে এরপর দেখো সিস্টেমেটিক দেখছো এই যে সিস্টেমেটিক দুইটা পেয়ে গেছি। তারপর দেখো ইউনিভার্স, এই যে ইউনিভার্স শব্দটা পেয়ে গেছি, দেখছো ইউনিভার্স শব্দটা পেয়ে গেছি। এরপর দেখো এই যে অ্যাচিভমেন্ট পেয়ে গেছি। তারপর দেখো এরকম ভাবে আমাদের প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু এখানে দেয়া আছে। ঠিক আছে, এই যে পানিশমেন্ট শব্দটা কিন্তু এখানে দেয়া আছে। এরকম ভাবে আমাদের ডিসিপ্লিন, ট্রেনিং, তারপর দেখো সিস্টেমেটিক, এই শব্দগুলা কিন্তু আমাদের এখানে দেয়া রয়েছে। অর্থাৎ আমাদের এই সবগুলা ওয়ার্ড কিন্তু প্যাসেজে দেয়া থাকে। অর্থাৎ আমরা প্যাসেজের লাইনগুলো হুবহু তুলে দিব, তাও তুমি হচ্ছে হাফ করে মার্ক পাবা, তাও তুমি হাফ করে পাবা। ঠিক আছে, তাহলে দেখছো তো কিভাবে বাক্য তৈরি করতে হবে। আচ্ছা, বন্ড মহারাজ শুধু মেয়েরা ক্লাস করছে না, সবাই ক্লাস করতেছে, হয়তো ছেলেরা একটু কম কমেন্ট করতেছে। এই যে আমরা লিমন মিয়া, তারপর সাকিব উত্তর করেছে। আচ্ছা, তাহলে দেখো আমরা কি বললাম, এখানে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো প্যাসেজে থাকবে এবং প্যাসেজের ওয়ার্ডগুলো পুরোপুরি বাক্যটা আমরা লিখে দিব। তাহলে বিষয়টা ক্লিয়ার কিনা বাবারা, বোনেরা, মায়েরা, বোনেরা, সরি যাই হোক বোনেরা, মায়েরা, তোমাদের বিষয়টা ক্লিয়ার কিনা একটু জানাও। তোমাদের এই বিষয়টা ক্লিয়ার কিনা একটু জানাও। আচ্ছা রুজাইনা, আমি আজকে ফার্স্ট ক্লাস করতেছি স্যার, আপনার আলহামদুলিল্লাহ বক্স আকারে লিখতে হবে স্যার? হ্যাঁ অবশ্যই বক্স আকারে লিখতে হবে। আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি আজমাইন, ধন্যবাদ। আচ্ছা মুবাশিরা ক্লিয়ার, ওকে। আচ্ছা ওকে, তাহলে হচ্ছে তোমাদের বিষয়টা ক্লিয়ার। এই যে রাসেল মাহমুদ, সেও আছে ক্লাসে, ছেলেরাও কিন্তু রয়েছে। আচ্ছা তাহলে ক্লিয়ার, ওকে। সামারি আমাদের এখানে বিষয়টা ক্লিয়ার, ওকে। তাহলে আমাদের এখানে হচ্ছে যে সি নংটা আমরা তোমাদের সরি এটা কি বললাম, বি নং নাকি? হ্যাঁ বি নং। তারপরে আমাদের সি নংটা মোটামুটি ক্লিয়ার। এবার চলে আসি, দেখো আমাদের সামারি লিখবো। দেখো সামারি লেখার সব থেকে সুন্দর গুরুত্বপূর্ণ আমাদের প্রথম কাজ হচ্ছে মেইন আইডিয়ার লাইনটা লেখা। মেইন আইডিয়া,
মেইন আইডিয়ার যে লাইনটা আছে এই লাইনটা তোমার পুরোপুরি লিখে দিতে হবে, মেইন আইডিয়ার লাইন সম্পূর্ণ লিখে দিবা। 2 নম্বরে কাজ হচ্ছে তোমাদের প্যাসেজে যে সাপোর্টিং আইডিয়া রয়েছে বা প্রশ্ন, আমাদের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর উত্তরগুলো লিখে দিতে হবে, প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে, প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে, বুঝতে পারছো? প্রশ্নগুলোর উত্তরগুলো পুরোপুরি লিখে দিতে হবে। 3 নম্বরের কাজ হচ্ছে তোমার প্যাসেজের মাঝখান থেকে অথবা প্যাসেজের শেষ দিক থেকে কিছু বাক্য তোমাকে লিখতে হবে। প্যাসেজের শেষের যে লাইন, শেষ 2টি লাইন তোমাকে তুলে দিতে হবে, শেষের 2টি লাইন তুলে দিতে হবে। এরপরে প্যাসেজে যে প্রথম যে লাইন আছে, দেখো মেইন আইডিয়া যেটা তুমি প্রথম যে লাইনটা লিখলা ভালো কথা, এখন তুমি এটার পরিবর্তে তুমি অবলিক দিয়ে হচ্ছে প্যাসেজের প্রথম 2টি লাইন লিখতে পারো, প্রথম 2টি লাইন লিখে দিতে পারো। প্রথমের প্যাসেজের 2টি লাইন রয়েছে সেই 2টা লাইন তুমি হচ্ছে প্রথমে লিখে দিতে পারো। এই জাস্ট 3টা সিম্পল কাজ করতে পারলেই তোমার হচ্ছে একটা সামারি লেখা হয়ে যায়। তো রাইট এ অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং 1 এর ডি লেখার পরে এক পাশে লিখবা, এই পাশে লিখবা সামারাইজ বা সামারি যাই লেখো, সামারি লেখার পরে এভাবে একটা আন্ডারলাইন দিবা, দেওয়ার পরে তোমার মেইন আইডিয়ার যে লাইনটা রয়েছে প্রথম লাইনটা একদম টপ মোস্ট ইম্পর্টেন্ট লাইন, সো এই লাইনটা লিখে দিবা, অথবা প্যাসেজ থেকে প্রথম যে 2টা লাইন আছে এই 2টা লাইন লিখবা। এরপরে প্রশ্নগুলো যেগুলো থাকবে এই প্রশ্নগুলোর উত্তরগুলো এখানে হুবহু লিখে দিবা। এরপর দেখো প্যাসেজের সর্বশেষ যে লাইন আছে এই 2টা লাইন তুমি হচ্ছে তুলে দিবা, এবং মোটমাট তোমার লাইন হবে 5 থেকে 6টি লাইন লিখবা। 5 থেকে 6টি লাইন লিখলেই যথেষ্ট। 5 থেকে 6টি বাক্য বা লাইন বা বাক্য তুমি যাই বলো, এই 5 থেকে 6টি বাক্য লিখলে তোমার সামারি লেখা হয়ে যাবে। তাহলে এই হচ্ছে সামারি লেখার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এবং টেকনিক, এই টেকনিক অনুযায়ী তোমরা পরীক্ষার হলে লেখার চেষ্টা করবে, ঠিক আছে? তো এই ছিল আজকে সামারি লেখার সব থেকে গুরুত্বপূর্ণ লাইন। আচ্ছা স্যার, আপনারা প্রতারণা করছে, ইমরান স্যারের কোর্স নিয়েছি কিন্তু আমাদেরকে লঙ্গাল বিডি এর হোয়াটসঅ্যাপে এড করিয়েছেন। দেখো মুস্তাকিম বিল্লাহ, আমরা লঙ্গাল বিডি থেকে কোনো কাউকে হোয়াটসঅ্যাপে নক করে নাই। গতকালকে আমাদেরকে একজনে নক দিয়েছে যে বলতেছে স্যার এরকম একটা নাম্বার থেকে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে লঙ্গাল বিডি থেকে আমাদেরকে অ্যাড করে। এখন তোমরা হচ্ছে লঙ্গাল বিডিতে যাই হচ্ছে ভর্তি হও, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা তো আমাদের ইমরান সাজেশনের কোর্স রয়েছে ভাই, আমি যে জীবিত মানুষ, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে, সুস্থ আছে, আমি কষ্ট করে পড়াচ্ছি, বিজ্ঞাপন দিচ্ছি, আমি আমার কোর্স বাদ দিয়ে আমার কোর্স রেখে আমি লঙ্গাল বিডিতে কেন পড়াবো ভাই? মানে আজাইরে একটা কথা বললেই হইলো, তুমি নিজে তুমি এখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ো, কোনটা ভালো কোনটা ফেক কোনটা আসল নকল চিনতে পারো না। আমাদের পেজ রয়েছে, অফিসিয়াল ভেরিফাইড পেজ আছে, আমাদের ইমরান সাজেশনের অফিসিয়াল ভেরিফাইড পেজ আছে। সো এই যে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল পেজ। এখন তোমার কোনো প্রবলেম থাকলে, ডাউট থাকলে তুমি আমার পেজ থেকে ক্লিয়ার করবা, এটা আমাদের অফিসিয়াল পেজ। আমাদের পেজের ফলোয়ার 3,55,000। এখন তুমি আমার পেজ বাদ দিয়ে চলে যাচ্ছ অন্য পেজে, এখন সেটার মানে কথা শোনাচ্ছ আমাকে। আমরা তো আমাদের পেজ থেকে ভর্তি করি, আমাদেরই তো কোর্স আছে, আমরা অন্য নামে কোর্স কেন চালাবো? আমাদের কোর্স তো আমাদের ইমরান পাবলিকেশনের, ইমরান সাজেশনের কোর্স রয়েছে, এবং আমাদের একটাই কোর্স, সেটা হচ্ছে গ্যারান্টি পাস ব্যাচ, এবং এই কোর্সে ভর্তি হতে পারবা 300 টাকায়। আমাদের 750 টাকার কোর্স, আজকে ভর্তি হতে পারবা অনলি 300 টাকায় এই কোর্সে ভর্তি হতে পারবা, ঠিক আছে? 750 টাকার কোর্স। আমরা আগামীকালকে থেকে এই কোর্সটা আবার হচ্ছে রেগুলার প্রাইসে চলে যাবে। আমরা গতকালকে একটা অফার দিয়েছিলাম 250 টাকায় ভর্তি করছি, 250 টাকায়, এবং আজকে 300 টাকায় এই অফারটা রাখছি। বাট কালকে থেকে রেগুলার প্রাইস আমার 750 টাকায় ভর্তি হতে হবে। সো যারা কোর্সে ভর্তি হতে চাও তারা প্রত্যেকেই আমাদের নাম্বার 01400496572 এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, তোমরা এই হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই আমাদের কোর্সে ভর্তি হতে পারবা, ঠিক আছে? এবং আমাদের বইগুলো নিতে পারবা। আচ্ছা, এনইউ সেকেন্ড ইয়ারের সব ক্লাস দেখতেছি, হি ইজ দ্য গ্রেটেস্ট টিচার ইন আওয়ার কান্ট্রি, এরকম কিছু না শাকিল, এত বেশি না, মোটামুটি আর কি চেষ্টা করতেছি। সো তোমরা অবশ্যই দোয়া করবা আল্লাহ পাক যেন সুস্থ রাখেন এবং তোমাদের সাথে ভালো কিছু উপহার দিতে পারে ক্লাসে, ওকে?
তাহলে স্যার অনেক ভালো লাগলো, এই বিষয়ে আগে কিছু জানতামই না, এখন বুঝতে পারছি। তাসমিনা সুলতানা আলহামদুলিল্লাহ। যাই হোক, তাহলে আমরা সবাই হচ্ছে মোটামুটি এই প্যাসেজ থেকে তোমাদের বিষয়টা ক্লিয়ার। তাহলে প্যাসেজ নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা? ইফ এনি ওয়ান এনি কোয়েশ্চেন, ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, যদি কোনো প্রশ্ন থাকে, কোনো ডাউট থাকে বলতে পারো। প্যাসেজ থেকে কোনো কোয়েশ্চেন আছে কিনা? স্যার আমি তো 750 টাকা দিয়ে ভর্তি হয়েছি, সেটা একটা আমাদের আজকে অফার দিছি, বাট আমাদের বইটা হচ্ছে আলাদা চার্জ দিয়ে কিনতে হবে, কিন্তু কোর্সটা হচ্ছে আমরা অনলি 300 টাকায় দিচ্ছি, বুঝছো? তাহলে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার সামারি কি পয়েন্ট আকারে লিখতে হবে? সামারি হচ্ছে প্যাসেজ আকারে লিখতে হবে, প্যারা আকারে, প্যারা আকারে সামারিটা লিখতে হবে প্যারা আকারে, বুঝছো? সামারি কিন্তু তোমার পয়েন্ট আকারে লেখা যাবে না, পয়েন্ট না, এটা হচ্ছে তোমার মোটামুটি ধরো একটা বাক্য শুরু করলাম এরকম ভাবে, এই যে বাক্য শুরু করলাম, এই যে বাক্য শুরু করলাম, এরকম বাক্য একটার পরে একটা এভাবে বাক্যটা প্যারাগ্রাফ আকারে, প্যারা আকারে তোমার লিখতে হবে, বুঝতে পারছো? সামারিটা তোমার 1 2 3 এরকম ভাবে লেখা যাবে না, সামারিটা প্যারা আকারে একটার পরে একটা লাইন তোমার এইভাবে লিখতে হবে। মোটামুটি তোমার 5 থেকে 6টি লাইন লিখতে হবে, মোটামুটি 5 থেকে 6টি লাইন লিখবা, তাহলে দ্যাটস এনাফ, বুঝতে পারছো? সো আশা করি তোমাদের এই প্যাসেজ লেখার নিয়মটা বুঝেছো এবং প্যাসেজ থেকে তোমাদের কোনো বিষয় আর প্রবলেম নাই। তাহলে প্রত্যেকের বিষয়টা ক্লিয়ার। সুলাইমান লিখেছো, ক্লিয়ার হলো। লাইন বাই লাইন লিখতে হবে বন্ধুরা, হ্যাঁ সামারি লাইন বাই লাইন লিখতে হবে। আচ্ছা টেন্স, থ্যাঙ্কস স্যার, এরশাদুল লিখেছো থ্যাঙ্কস স্যার, ক্লিয়ার হলাম। নেক্সট ক্লাস কখন? নেক্সট ক্লাস হচ্ছে রাত 8টা থেকে 9টার ভিতরে ইনশাল্লাহ ক্লাস হবে। এটা কি ফ্রি ক্লাস? হ্যাঁ এটা হচ্ছে ফ্রি ক্লাস, ফ্রি। ওকে, তাহলে দেখো আমরা পড়ে যাচ্ছি আমাদের গ্রামার, গ্রামার, গ্রামার। এবার যাচ্ছি হচ্ছে আমরা রাইট ফ্রম সরি কারেকশন, সেন্টেন্স কারেকশনে আমাদের গ্রামার পার্টের সবাই হচ্ছে পার্ট বি এ, সবাই হচ্ছে পার্ট বি নিয়ে এবার হচ্ছে আমাদের কিছু প্রশ্ন থাকবে এবং তোমরা সবাই জটপট উত্তর করতে হবে, জটপট। আজকে আমরা 1 থেকে 14 নং পর্যন্ত যে গ্রামারগুলো থাকে সেই গ্রামারগুলো জটপট অ্যান্সার করব, দ্রুত উত্তর করতে হবে। আমার প্রথম 2 নংয়ের প্রশ্ন হচ্ছে হি ওয়াজ অ্যাকিউজড ফর মার্ডার, সে হচ্ছে মার্ডারে অভিযুক্ত। তারপর দেখো কলম্বাস ইনভাইটেড আমেরিকা, তাহলে দেখো ইনভাইটেড দেওয়া আছে, তারপর দেখো হি প্রিফার্স টু স্লিপ দ্যান রিড, এখানে তারপর বলা আছে হি টক্স অ্যাজ ইফ হি ইজ এ লার্ন ম্যান, তারপর দেখো আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ, তারপরে ইট ইজ হাই টাইম উই শ্যাল হবে, উই শ্যাল স্টপ করাপশন, মেনি এ ম্যান ওয়ার প্রেজেন্ট ইন দ্য মর্নিং। আচ্ছা মেনি এ ম্যান আছে, এটাও ভুল আছে একটু, যাই হোক আমরা এই কারেকশনগুলো একটু করে ফেলি দ্রুত জটপট। কে পারবা? 2 নং দ্রুত করতে হবে, দ্রুত অ্যান্সার করো, দ্রুত যারা পারবা দ্রুত অ্যান্সার করো। আচ্ছা নেক্সট ক্লাসে কোশ্চেন ব্যাংক 2010 সাল পর্যন্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট গুলো দাগায় দিবেন বলছিলেন, কবে করাবেন স্যার? সেটা হচ্ছে আজকে রাতে, আজকে আমাদের কোশ্চেন ব্যাংকগুলা, আজকে আমরা কোশ্চেন ব্যাংকগুলা বাকিগুলো আজকে দাগায় দিব, আজকে রাতে 8টায় বাজে ক্লাস হবে ইনশাল্লাহ, 8টা বাজে তোমাদের সাথে দেখা হবে। আচ্ছা মাথায় কিছু ঢুকতেছে না বাইজিদ, দুপুর বেলা তো, এখন দুপুর, রৌদ্র প্রচুর, রৌদ্র ঢুকবেই না স্বাভাবিক। তো দেখো হি ওয়াজ অ্যাকিউজড, এখানে আমাদের প্রিপজিশনের এটা হচ্ছে ভুল আছে, তাহলে দেখো অ্যাকিউজড ফর, অ্যাকিউজডের পরে কি হয় সবাই একটু বলো তো দেখি। আচ্ছা 2 নাম্বার ভালো বুঝলাম না, 2 নাম্বারটা হচ্ছে তোমাদের কারেকশন, সেন্টেন্স কারেকশন। পারবা না তোমরা? পারবা না এগুলো? পারবা না কেউ? কয়টা পারবা একটু দেখি তো। অ্যাকিউজডের পরে তোর নিয়ে লিখেছো অফ, আচ্ছা দেখি তারপরে অ্যাকিউজডের পরে লিখেছো টু, লিখেছো মুক্তা। কলম্বাস দেখো ইনভেনশন থাকলে হবে কি ডিসকভার্ড হবে, ইনভেনশন থাকলে হবে কি সরি কোয়েটা, এই যে ইনভেন্টেড দেওয়া আছে, এখানে আছে কি ইনভেন্টেড, তারপরে ইনভেন্টেড শব্দটা তো ইনভেন্টেড শব্দ, এটার বিপরীতে দিতে হবে ডিসকভার্ড। তারপর দেখো অ্যাজ ইফ রয়েছে, অ্যাজ ইফের রুলসটা কি? প্রথম বাক্যটা প্রেজেন্ট থাকলে পরেরটা ফার্স্ট, প্রথমটা ফার্স্ট থাকলে পরেরটা ফার্স্ট পারফেক্ট। আচ্ছা এক স্টপ স্যার, আমাদের পেজ বেসে সিরিয়াল আকারে নেওয়ার ব্যবস্থা করুন, এলোমেলোভাবে করলে আমরা কিছু বুঝি, সবগুলা এলোমেলো না, সবগুলাই ক্লাস আছে, 3টা টাইমে ক্লাস করবা, সকাল এবং হচ্ছে তোমাদের রাত, সন্ধ্যা এবং 10টা, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো আমাদের এখানে মোটামুটি দেখো লুক ফরওয়ার্ড থাকলে ভার্বের সাথে কি হয় আইএনজি, উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড থাকলে ভার্বের সাথে আইএনজি হবে। এরপর দেখো আমাদের এখানে ইট ইজ টাইম আছে, এটা হচ্ছে ভার্বের কত নাম্বার? 2 নাম্বার ফর্ম হবে। এরপর দেখো এখানে আমাদের আছে কি এই প্রিপার টু, দেখো প্রিপার টু আমাদের বলছিলাম কন্ট্রিবিউট টু, তারপর হচ্ছে তোমার এই যে আরে কয়েকটা ওয়ার্ড আছে তোমার, এই যে ইনফেরিয়র সুপেরিয়র, এগুলো থাকলে আমরা কি বলবো ডিগ্রি, মিস্টেক ডিগ্রির যে কারেকশন আছে
একটু সবাই দ্রুত একটু অ্যান্সার করতে দেখি। আচ্ছা দেখো আমরা তাহলে উত্তরগুলো একটু মিলিয়ে নেই, সবাই হচ্ছে একটু উত্তরগুলো মিলাও। দেখো 2 নগের উত্তরগুলো দেখো, হি ওয়াজ অ্যাকিউজড অফ, তাহলে দেখো অ্যাকিউজড এর পরে কি হবে, অফ বসবে। এই প্রিপজিশনের ব্যবহারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, ইম্পর্টেন্ট থাকলে হবে একটা শব্দের বিপরীত শব্দ আরেকটা হয়, তাহলে এটা হবে কি ডিসকভার্ড হবে। এরপর দেখো হি প্রিফারস স্লিপিং টু রিডিং, স্লিপিং টু রিডিং, বুঝতে পারছো। এরপর দেখো হি টক্স অ্যাজ ইফ, মানে এখানে ওয়ার দেওয়া আছে, তো আমরা মনে রাখবা বি যদি থাকে, বি এর ক্ষেত্রে সবসময় ওয়ার বসে, বি এর ক্ষেত্রে ওয়ার বসে, কিন্তু আমরা বি ছাড়া অন্য কোনো কিছু যদি ভার্ব থাকে তখন আমরা সেখানে 2 নাম্বার ফর্ম দিব। যেহেতু এখানে টক্সের সাথে এস আছে, ভার্বের পরেরটা হবে 2 নাম্বার ফর্ম। আই লুক ফরওয়ার্ড টু মিটিং, দেখো এই মিটটার সাথে আমরা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিছি, এটা হচ্ছে রাইট ফ্রম দ্য ভার্বের একটা রুল। এরপর দেখো ইট ইজ হাই টাইম উই স্টপ, এখানে স্টপটা ছিল এটার সাথে আমরা ইডি যুক্ত করে দিছি, অর্থাৎ ভার্বের 2 নাম্বার ফর্ম এখানে বসাইছি। এরপর দেখো মেনি ম্যান ওয়ার প্রেজেন্ট ইন দ্য মর্নিং, ওয়ার প্রেজেন্ট, বুঝতে পারছো, এখানে অনেক মানুষগুলো দেওয়া আছে এই জন্য ওয়ার প্রেজেন্ট। এরপর দেখো আমরা পরে যাচ্ছি, দেখো আমাদের পরে কি আছে, স্লোগান, তোমাদের এটা পড়তে হবে না, এটা 3 নংয়ের বিষয়টা তোমাদের পরে আলোচনা করব। এরপর দেখো আমাদের এখানে আছে প্যারাগ্রাফ, তো এখানে দেখো আমাদের 3টা প্যারাগ্রাফ থাকবে, 3টা প্যারাগ্রাফ থাকবে, এবং এই বছর তোমাদের 99% সম্ভাবনা হচ্ছে প্যারাগ্রাফ ব্যাক সাইড থেকে আসবে। আমি প্যারাগ্রাফের সাজেশন দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই মনে রাখবা 99% সম্ভাবনা হচ্ছে ব্যাক সাইড। তোমরা প্যারাগ্রাফ যদি পড়ো, প্যারাগ্রাফের ফরম্যাট পড়বা হচ্ছে ব্যাক সাইড, ফরম্যাট মাস্ট বি হচ্ছে ব্যাড সাইড পড়বা। ব্যাড সাইড থেকে তোমাদের একটা কমন আসবে, কিন্তু গুড সাইড শিখলে ঝামেলা থাকতে পারে, কমন আসতে পারে, কমন নাও আসতে পারে। সো এই জন্য অবশ্যই তোমাদের কি করবে, অবশ্যই ব্যাড সাইডটা পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা আজান হয়ে গেছে, কেউ অপ্রয়োজনীয় কমেন্ট করেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমরা শেষ করে দিচ্ছি খুব দ্রুত। আজান এখনো পড়ে না আমার এখানে মনে হয়, আচ্ছা শুনতেছি না, যাই হোক আমরা পরে দেখো আমাদের 5 নঙ্গে থাকবে হচ্ছে অ্যাপ্লিকেশন থাকবে, কলেজের সুযোগ সুবিধা। দেখো এখানে আসছে ইন্ট্রোডিউসিং মাল্টিমিডিয়া ক্লাসরুম, দেখো কলেজের সুযোগ সুবিধা সম্পর্কিত একটা 100% তোমাদের অ্যাপ্লিকেশন থাকবে পরীক্ষার হলে। তো এখানে আমরা অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 5 এটার আলাদাভাবে ক্লাস নিয়েছি, সেখানে আমরা বুঝিয়েছি এবং আরো নিব ইনশাল্লাহ। সো আমরা গ্রামারগুলো একটু সলভ করে নিই, গ্রামারগুলো দেখি। আমাদের দেখো এই যে দেখো আমাদের 7 নঙ্গে দেখো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আজকের যে আমি রিয়ারেন্সগুলো দিয়েছি, এই ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমি এখানে যে রিয়ারেন্সগুলো দিয়েছি প্রত্যেকটাই প্রবাদ বাক্য, ম্যাক্সিমাম গুলাই হচ্ছে আমি প্রবাদ বাক্য দিয়েছি, কারণ প্রবাদ বাক্যগুলো তোমাদের এত বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ প্রবাদ বাক্য দেখে তোমাদের একটা আসবেই ইনশাল্লাহ। রিয়ারেঞ্জে তোমাদের প্রবাদ বাক্য থেকে একটা আসার সম্ভাবনা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। সো তোমরা সবাই যারা যারা পারবা প্রত্যেকে হচ্ছে এই প্রবাদ বাক্যগুলো একটু অ্যান্সার করতে দেখি, কে কে পারবা। যারা যারা এই প্রবাদ বাক্যগুলো পারবা প্রত্যেকে একটু অ্যান্সার করো। দেখো বলা হচ্ছে রিয়ারেঞ্জ দ্য ওয়ার্ডস দ্য মেক সেন্টেন্স ইউনিফাই, 5টা হচ্ছে বাক্য দেওয়া আছে উল্টাপাল্টা, সেগুলোকে তোমার সঠিক করতে হবে। বলা হচ্ছে ইজ বাংলাদেশ ল্যান্ড এ রিভার্স অফ, দেখো এখানে হচ্ছে বাক্যটা একটু এটা প্রবাদ বাক্যের মধ্যে পড়ে না, তারপরে ওই বাক্যটা খুবই কমন একটা বাক্য। বাংলাদেশ কি, বাংলাদেশ হচ্ছে নদী মাতৃক দেশ, বাংলাদেশ হচ্ছে কি নদী মাতৃক দেশ। তা দেখো এখানে হবে বাংলাদেশ ইজ কি, আচ্ছা তারপর দেখো মাদার এভরি হার চাইল্ড লাভস, দেখো প্রত্যেক মাই তার শিশুকে সন্তানকে কি করে ভালোবাসে, লাভ করে, তাই তো। তা দেখো এভরি মাদার লাভস হার চাইল্ড। এরপর দেখো ইজ কি সাকসেস দা টু ইন্ডাস্ট্রি, আমরা জানি যে ইন্ডাস্ট্রি ইজ দা কি টু সাকসেস, তার মানে এটা হচ্ছে প্রবাদ বাক্য, এটা কি প্রবাদ বাক্য, এটা হচ্ছে প্রবাদ বাক্য। এরপর দেখো গোল্ড নট ইজ অল গ্লিটার দ্যাট, এটা হচ্ছে একটা বাপ সম্প্রসারণ এবং প্রবাদ বাক্য। অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড, এটা আমরা প্রত্যেকেই জানি, এভরিওয়ান নোজ দ্যাট অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড, চকচক করলে কি হয় না, সোনা হয় না। তারপর দেখো আমরা লাইজ ইন কন্টেন্টমেন্ট হ্যাপিনেস, মানে সুখ হচ্ছে কিসের মধ্যে নিহিত, আত্মতৃপ্তির মধ্যে সুখ হচ্ছে নিহিত। কন্টেন্টমেন্ট লাইজ মানে নিহিত, ইন কোথায়, হ্যাপিনেস কোথায়, কন্টেন্টমেন্ট অর্থাৎ আত্মতৃপ্তি। বিউটিফুল ফ্লাওয়ার ইজ হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইজ ইট, অর্থাৎ এটা হচ্ছে একটা এক্সক্লামেটরি সেন্টেন্স।
এবং তোমাদের এই এক্সক্লামেটরি সেন্টেন্সের কিন্তু একটা স্ট্রাকচার আছে আমাদের বইয়ে, আশ্চর্যবোধক সেন্টেন্সের। আচ্ছা, তারপর দেখো আমাদের ফর লাভ উই কান্ট্রি আওয়ার শুড হ্যাভ, উই শুড হ্যাভ লাভ আওয়ার কান্ট্রি, আমাদের প্রত্যেকে কি করা উচিত? দেশকে ভালোবাসা উচিত। আচ্ছা, আমরা আজান করছে, একটু আজানের জন্য বিরতি নিব। তো সবাই হচ্ছে উত্তরগুলা একটু মিলায় নাও, দেখো কার কয়টা হয়েছে, সবাই হচ্ছে উত্তরগুলা একটু মিলাও, মিলাতে পারো, সবাই হচ্ছে মিলাও। আমরা আজানের জন্য একটু হচ্ছে বিরতি নিচ্ছি। আচ্ছা, যাই হোক, আজানের জন্য আমরা একটু বিরতি নিচ্ছিলাম। তা দেখো, আমরা আশা করি প্রত্যেকে তোমরা এগুলো মিলাইছো, তোমার প্রত্যেকের মোটামুটি কম বেশি অনেকের হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো আমরা পরে যাচ্ছি, আমাদের পরের প্রশ্নগুলো একটু খেয়াল করি, দেখো এটা একবারে দেখানো যাবে না। ডাব্লিউএস কোশ্চেনে যার মানে কি হবে, ধরো এখানে 1 2 3 4 5 6টা, এখানে 6টা ডাব্লিউএস কোশ্চেন আসছে, 6টি ডাব্লিউএস কোশ্চেন আছে। এই 6টা ডাব্লিউএস কোশ্চেন যারা পারবে তাদেরকে আমি মাত্র 200 টাকায় আমাদের পেইড ব্যাচে ভর্তি করব, মাত্র 200 টাকায়। এই ডাব্লিউএস কোশ্চেন 6টা যে পারবা তাদেরকে আমি এই 6 জন না, তোমরা যতজনই পারবা 6টা, যার 6টা হবে 6টা যে অ্যান্সার করতে পারবা 6টা, এবং নাম্বার করে অ্যান্সার করবা ABCDEF, তোমরা 6টা অ্যান্সার করে তোমরা হচ্ছে আমার নাম্বারে মেসেজ করবা। যারা 6টা অ্যান্সার করতে পারবা 6টার জন্য সবাইকে 200 টাকায় ভর্তি করবো, অনলি 200 টাকায়। তোমরা যারা এখন যদি এটার উত্তরটা করতে পারো, আমার নাম্বারটা আমি দিচ্ছি 01, আমি নাম্বারটা আবার লিখে দিচ্ছি সুন্দর করে, তোমরা হচ্ছে সবাই নোট করো। এই নাম্বারে সবাই মেসেজ করবা 0140049657 এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবা এবং স্ক্রিনশট দিবা যে স্যার আমি এই 6টা প্রশ্নের উত্তর বা ডাব্লিউএস কোশ্চেন সবগুলা পারছি এবং আমি হচ্ছে এই 200 টাকা আমাকে ভর্তি করেন। তুমি হচ্ছে 6টা অ্যান্সার করতে হবে সিরিয়াল করে ABCDEF পর্যন্ত, এবং এটা একটা স্ক্রিনশট নিতে হবে যারা যারা এইটা পারবা। আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলি, যারা আজকের এই ডাব্লিউএস কোশ্চেনগুলোর উত্তর সবগুলা করতে পারবা তারা মনে রাখবা তারা 100% পরীক্ষায় পাস করবা। যারা এই ডাব্লিউএস কোশ্চেন পারবে
তারা পাস করবে, এটা 100% ইনশাআল্লাহ, 99% মানে নিশ্চয়তা আছে। কারণ যারা ডাবল ডিসক্রিপশনে এখন পর্যন্ত পারে না তারা পাস করার কোনো সম্ভাবনা নাই। তারা গ্রামারের মধ্যে সব থেকে সহজ আইটেম হচ্ছে ডাবল ডিসক্রিপশন, আর ডাবল ডিসক্রিপশনে যদি কেউ না পারে তাহলে হচ্ছে তার পাস করাটা একদম জিরো লেভেলে সে আছে। তো আজকে হয়ে যাক একটা চ্যালেঞ্জ, আমরা দেখি আজকে কে কে কয়টা পারে। তাহলে হচ্ছে তোমরা দ্রুত ঝটপট একটু কমেন্ট করো, আমি কমেন্টগুলো পড়বো। বলা হচ্ছে এভরিবডি উইশেস টু বি হ্যাপি, প্রত্যেকে হচ্ছে কি চায় তুমি হচ্ছে জীবনে সুখী হও। হি ভিজিটস হিজ প্যারেন্টস টোয়াইস এ মান্থ, এরকম হতে পারে। এখানে হি ভিজিটস টোয়াইস এ মান্থ, এটা আমি ভুল আছে, টোয়াইস এ মান্থ দিয়ে দিলাম, টোয়াইস এ মান্থ। সে হচ্ছে তার মাসে তার 2 বার হচ্ছে তার ওই যে পিতামাতাকে দেখতে যায়। মাই মাদার ইজ এ স্কুল টিচার, আমার মা হচ্ছে একজন স্কুল শিক্ষক। হি লিভস ইন লন্ডন, সে হচ্ছে লন্ডনে বসবাস করে। নজরুল ইজ আওয়ার রেবেল পয়েট, বিগত সালের প্রশ্ন। দ্য ব্যাংক ক্লোজ অ্যাট 5 PM, ব্যাংক হচ্ছে 5টা বাজে বন্ধ হয়। সো তোমরা হচ্ছে একটু দ্রুত কমেন্ট করে জানাও কে কে পারবা, দেখি কে কে পারে। আচ্ছা, লিখেছ স্যার একটু সরেন, হ্যাঁ আমি সরে দাঁড়াইলাম। তোমরা দ্রুত একটু অ্যান্সার করো, দ্রুত যারা পারবা তারা হচ্ছে দ্রুত অ্যান্সার করো। হ্যাঁ হ্যালো, ক্লাসটা শেষ, আসতেছি। দ্রুত একটু বলো, দ্রুত একটু কমেন্টস করে জানাও। তাপস লিখেছ হু ডাজেন্ট, আচ্ছা আমার কাছে রিয়ার ইজ ইজি লাগে স্যার। এ নাম্বারটা হু ডাজ নট উইশ টু বি হ্যাপি। স্যার গ্রামার কোম্পানি কেউ রাইটিং টেস্ট ভালো করে কি পাস করা সম্ভব না? রিটেনে বা শুধুমাত্র পাস করতে পারবে না, গ্রামারও ভালো করতে হবে, ঠিক আছে। আচ্ছা মারুফা লিখেছো হু ডাজ নট উইশ টু বি হ্যাপি, হু ইজ এ স্কুল টিচার। আচ্ছা প্রত্যেকে হচ্ছে তোমরা একটু কমেন্ট করো এবং এটা স্ক্রিনশট নিবা, ঠিক আছে। জয়তির উত্তর হয়েছে, আচ্ছা লাবলু, ওকে। মিম, তনিকা, শফিকুল, হু ডাজ উইশ টু বি হ্যাপি, তারপর একাকি, মেঘবালক, আচ্ছা সাবিকুন্নার, ওকে। তাহলে দেখো আমরা প্রত্যেকেই মোটামুটি দেখলাম, দেখিনি কার কয়টা হয়েছে। অ্যান্সারগুলো একটু মিলাও, সবাই হচ্ছে অ্যান্সারগুলো একটু দ্রুত মিলায় ফেলো। দেখো বলা হচ্ছে হাউ অফেন ডাজ হি ভিজিটস হিজ প্যারেন্টস। মনে রাখবা যখন আমরা এই যে টোয়াইস এ মান থাকবে, টোয়াইস অথবা হচ্ছে সরি কি লিখতেছি, টোয়াইস এবং হচ্ছে ওয়ান্স, এই শব্দগুলো যখন থাকবে টোয়াইস, ওয়ান্স, সামটাইমস, সামডেজ অথবা ইউজুয়ালি, নর্মালি বা গ্র্যাজুয়ালি, এরকম কিছু সময় উল্লেখ থাকে, তখন আমরা অবশ্যই আমরা হাউ অফেন দিয়ে প্রশ্ন করবো। হাউ অফেন দিয়ে প্রশ্ন করলাম। এরপর দেখো হু ডাজন্ট বা হু ডাজ নট উইশ টু বি হ্যাপি। দেখো আমাদের মনে রাখবা যদি তোমার এভরিবডি অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে হাবোধক বাক্যের ক্ষেত্রে, তখন আমরা অবশ্যই কি করব, নট নিয়ে আসতে হবে, সুতরাং যে একটা নট দিতে হবে। এরপর দেখো হোয়াট ইজ ইউর মাদার, কোনো পদ পদবি উল্লেখ থাকলে, তোমার বাবা একজন শিক্ষক, তোমার মা একজন শিক্ষক, টিচার, তখন আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করব। হোয়ার ডাজ হি লিভ, সে হচ্ছে কোথায় বাস করে, লন্ডন বা জাপান বল দেওয়া ছিল। হু ইজ ইউর রেবেল পোয়েট, কে হচ্ছে তোমাদের রেবেল পোয়েট, জাতীয় কবি, এরকম কিছু বলা হচ্ছে। তারপরে হোয়েন ডাজ দ্য ব্যাংক ক্লোজ, দেখো যদি কোনো সময় উল্লেখ থাকে, টাইম, তখন হচ্ছে সময় উল্লেখ থাকলে হচ্ছে কি তোমার হচ্ছে হোয়েন দিয়ে প্রশ্ন করতে হবে। দেখো এই যে হু ইজ ইউর রেবেল পোয়েট, তারপর হচ্ছে তোমার ওয়্যার ডাজ হি লিভ, তারপর দেখো হোয়াট ইজ ইউর মাদার, হাউ অফেন ডাজ হি ভিজিট হিজ প্যারেন্টস, তারপর হু ডাজন্ট উইশ টু বি হ্যাপি। তারপরে দেখো এই সবগুলাই হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ এবং বিগত সালগুলো এই বিগত সালে এই প্রশ্নগুলো আসছিল। সো কার কয়টা হয়েছে একটু এটা স্ক্রিনশটটা তোমরা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে দিবা, প্রত্যেকে এই হোয়াটসঅ্যাপে দিবা। তোমাদেরকে আমরা হচ্ছে এই হোয়াটসঅ্যাপে মেসেজ করলে 200 টাকায় আজকে ভর্তি করবো, ঠিক আছে, ওকে। তারপর দেখো আমাদের আর্টিকেল, সবাই হচ্ছে একটু আর্টিকেলগুলো দেখি তো, একদম সহজ আর্টিকেল হচ্ছে খুবই সহজ একটা হচ্ছে টপিক গ্রামারের মধ্যে, একদম ভেরি খুবই সহজ। বলা হচ্ছে এডুকেশন ইজ ড্যাশ ব্যাকবোন অফ এ নেশন, আমরা জানি প্রত্যেকেই। দেখো এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, এটা আমার মুখস্থ। নো নেশন ক্যান বি প্রপার বা প্রসপার কিপিং লার্জ সেকশন অফ হার পপুলেশন illiterate
primary education from basics of one's life. Dash educated citizen is an asset of our country বা অফ দ্য কান্ট্রি। দেখো এখানে আমার এগুলো মুখস্থ মনে চলে আসছে, তোমরা প্রত্যেকেই পারবা। সবাই হচ্ছে বলো আর্টিকেলগুলা কি কি হবে আর্টিকেলগুলা। আচ্ছা তাহলে জানাতো লিখেছো এ, তারপরে আমরা দেখতে পাচ্ছি লিমার 5টা হয়েছে, থ্যাংক ইউ, কংগ্রেস তোমাকে। স্যার 500 টাকা দিয়ে ভর্তি হয়েছি, এখন বইটা ফ্রি দিয়ে দেন, উত্তর সহ হয়েছে না। আচ্ছা তারপর দেখো মাসুম শারমিন লিখেছো এ, মনিরা দি। দেখো আমাদের এটা তো দেখাই যাচ্ছে, যাক বলে দেই। দেখো এডুকেশন ইজ দ্য ব্যাকবোন, জাতির বা দেশ জাতির পূর্বে আমরা সবসময় দি ব্যবহার করব। তারপর দেখো এখানে অফ এ নেশন, একটি বলা হচ্ছে, একটি নির্দিষ্ট করে বলা হচ্ছে অফ এ নেশন। নো নেশন ক্যান বি প্রসপার কিপিং। তারপর দেখো কিপিং, এখানে সি নাম্বারটা দেওয়া আছে কি এ লার্জ সেকশন, এ লার্জ একটি বড় জননের মানে সেকশন বলা হচ্ছে। অফ দ্য পপুলেশন লিডার প্রাইমারি এডুকেশন ফ্রম বেসিক্স অন লাইফ। তারপরে জি নাম্বারটা হচ্ছে লাইফ এন্ড এডুকেটেড। দেখো এখানে এই যে এডুকেটেড আমরা বাউলের পূর্বে সবসময় এন বসাবো এবং কনসোনেন্টের পরে হচ্ছে কি কনসোনেন্ট থাকে হচ্ছে এ। তো দেখো এখানে ই আছে এই জন্য এন বসাইলাম। এরপর দেখো ইজ অ্যান অ্যাসেট অফ দ্য কান্ট্রি, এখানে লাস্টে দি হবে, এটা 100% অ্যাসেট অফ দ্য কান্ট্রি হচ্ছে দি। বুঝতে পারছো? তো আশা করি তোমাদের উত্তরগুলো হয়েছে, তোমরা উত্তরগুলো একটু দেখে নাও। দি, তারপর হচ্ছে এ এন দি। সো আশা করি তোমাদের 9 নম্বরগুলো হয়েছে। এরপর দেখো আমরা পরবর্তী দেখি রাইট ফ্রম দ্য ভার্বগুলো একটু সবাই হচ্ছে কি মিলাইতে পারো, রাইট ফ্রম দ্য ভার্বগুলো একটু সবাই হচ্ছে খেয়াল করো। 10 নম্বর হচ্ছে রাইট ফ্রম দ্য ভার্ব, বলা হচ্ছে ইট ইজ হাই টাইম উই ওয়ার্ক ফর আওয়ার ফিউচার লাইফ। মনে রাখবা যদি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকে, উইশ থাকে, ফেন্সি থাকে, তখন হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম হয়। তাহলে এখানে ওয়ার্ক আছে, ওয়ার্কের সাথে ইডি হবে। এটাই হচ্ছে উপযুক্ত সময় আমাদের ফিউচার লাইফের জন্য কাজ করার। আই উইশ আই বি এ পয়েট। দেখো আমরা মনে রাখবো উইশের পরে যদি সাবজেক্ট থাকে এবং ব্র্যাকেটে যদি বি থাকে তখন সর্বদা এখানে আমাদের ওয়ার বসাইতে হবে, ওয়ার। তাহলে দেখো আমার এখানে হবে কি ওয়ার হবে। এরপর দেখো মাই ফাদার গো টু ঢাকা এস্টারডে, এখানে যেহেতু এস্টারডে আছে তাহলে কি হবে সবাই একটু জানাও। ইফ আই ওয়ার এ ম্যাজিশিয়ান আই সলভ এভরিথিং। দেখো প্রথম বাক্যটা আছে ইফ যুক্ত সেন্টেন্স, প্রথম বাক্যটা ভার্বের 2 নম্বর ফর্মে আছে, তাহলে আমরা ফার্স্ট ইন্ডিভিজুয়াল টেন্সে যদি থাকে তাহলে আমার পরেরটা হবে কি ফার্স্ট পারফেক্ট হবে। এরপর দেখো আই ক্যান নট হেল্প, আমরা বলেছিলাম কোন বাক্যের মধ্যে ক্যান নট বা ক্যান নট হেল্প অথবা উড ইউ মাইন্ড যদি থাকে তখন আমরা হচ্ছে ভার্বের সাথে আইএনজি করব, ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে হবে এখানে কি লাভটা হয়ে যাবে লাফিং হবে। এরপর গেট ইট টু ডো বাই হিম, তাহলে দেখো গেট ইট ডো বাই হিম। দেখো এটা হচ্ছে কি আমরা এই যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা যখন ভয়েসের একটা হচ্ছে রুলস আছে তোমরা পড়ছো সবাই, সো সবাই হচ্ছে একটু দ্রুত উত্তর করো। কার কয়টা হবে মোটামুটি কয়েকটা আমি বলে দিয়েছি, বাকিগুলো তোমরা একটু উত্তর করার চেষ্টা করো। আচ্ছা জানাতুল লিখেছো, ওয়ার্ক লিখেছো, মিম লিখেছো গোয়িং, তারপর হচ্ছে টনি লিখেছো উড সলভ, শাকিল লিখেছো লাফিং, ওয়ার্ড লিখেছো, ওয়েন্ট লিখেছো ভেরি গুড, জেবিন লিখেছো ওয়েন্ট, ওয়ার, উড সলভ, লাফিং, ডান। তাহলে দেখো রাইট ফ্রম দ্য ভার্বগুলো কে কে কয়টা পারো সবাই হচ্ছে দ্রুত দেখে নাও। এবার আমরা একটু মিলিয়ে নেই, কষ্ট করে দেখো আমাদের 10 নম্বরগুলো একটু মিলাই। দেখো এটা হচ্ছে ওয়ার্ড হবে, ভার্বের 2 নম্বর ফর্ম। এরপর দেখো ওয়ার হবে, বি থাকলে ওয়ার হবে উইশের পরে, এবং মাই ফাদার ওয়েন্ট টু, এখানে হবে ওয়েন্ট হবে, ভার্বের 2 নম্বর ফর্ম স্টার্টে যেহেতু আছে। এরপর দেখো ইফ আই ওয়ার এ ম্যাজিশিয়ান আই উড সলভ, এখানে উড হবে, বুঝতে পারছো। এরপরে দেখো আমাদের পরের বিষয়টা আই ক্যান নট হেল্প, এখানে ভার্বের সাথে আইএনজি লাফিং হয়েছে। গেট ইট ডান বাই হিম, এখানে হচ্ছে 3 নাম্বার ফর্ম, ঠিক আছে, ফার্স্ট পার্টিসিপল ফর্ম পিপি হয়ে গেছে, বুঝতে পারছো। এটা হচ্ছে বয়েজের ক্ষেত্রে বয়েজের রুলসটা, ঠিক আছে। তাহলে গেট ইট ডান বাই হিম, তাহলে আশা করি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার। এরপর দেখো পাংচুয়েশনটা একদম সহজ। দ্য টিচার সেড টু আসিফ, আমি তোমাদের হচ্ছে অ্যান্সারটা দেখেই পড়াই, তোমরা এখান থেকে দেখে দেখে উত্তরটা দেখে মিলিয়ে নাও। দেখো দ্য টিচার, দাটা হবে দিটা হবে বড় হাতের অক্ষর, ঠিক আছে। দ্য টিচার টিটাও কিন্তু বড় হাতের দেওয়া উচিত ছিল, স্পেলিং মিস্টেক বা টাইপ মিস্টেক। সেড টু আসিফ, এখানে আসিফের পরে আমরা একটা ফুল স্টপ দিলাম। এরপর দেখো ইনভার্টেড কমা দিলাম, এখানে ওয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস, এখানে আবার প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এরপর দেখো ইউ শুড বিহেভ ইউরসেলফ, এখানে আবার ইনভার্টেড কমা এবং ফুল স্টপ দিলাম। তোমার নিজেকে সংযত করতে হবে।
আসিফ রিপ্লাইড, আবার এখানে একটা ক্ষমা দিতে হবে। আই এম সরি, এখানে আবার ক্ষমা দিতে হবে। আই এম আস্কিং অর্ণব টু ল্যান্ড মি হিজ পেন। আসিফ হচ্ছে তার বন্ধু অর্ণবের সাথে কথা বলতেছে তার একটা কলম ধার নেওয়ার জন্য। মাই ফ্যান হ্যাজ রান আউট, তার কলম হচ্ছে কি কালি শেষ হয়ে গেছে বা এরকম শেষ হয়ে গেছে। এবারে ইনভার্টেড কমা, দ্য টিচার সেড, আবার হচ্ছে ক্ষমা, বি অ্যাটেন্টিভ, ক্লাসে কি হও মনোযোগী হও, অ্যান্ড লিসেন টু মাই লেকচার, এবং হচ্ছে আমার লেকচারটা পড়ো। এবং স্যারের মূল্যবান উক্তিটা এই জন্য এটা ইনভার্টেড কমার ভিতরে চলে গেছে। সো আশা করি তোমাদের এই 11 নংটা ক্লিয়ার। এরপর দেখো আমাদের পরে কি আছে, পরে দেখো আমাদের আছে অ্যান্টোনিম। এই সবগুলা খুবই খুবই গুরুত্বপূর্ণ, সহজ যে অ্যান্টোনিমগুলো আমরা হচ্ছে দিচ্ছি যেগুলো একদম সহজ এবং একদম গুরুত্বপূর্ণ। দেখো আমাদের এখানে বলা আছে অ্যাবল। সো অ্যাবল থাকলে হবে কি এটার বিপরীত শব্দ করতে হবে। দেখো আমাদের অ্যাবলের আনএবল হবে বিহেভ, মিসবিহেভ, তারপর হচ্ছে ক্লেভার, ফোল, চালাক, বোকা, ডিসিপ্লিন, ইনডিসিপ্লিন, তারপর হচ্ছে অনেস্ট, ডিসঅনেস্ট, তারপর হচ্ছে নলেজ, ইগনোরেন্স, তারপর হচ্ছে সোরো, তারপর হচ্ছে কি হ্যাপি। এই হচ্ছে তোমার এগুলা বিপরীত শব্দ। যখন তুমি বিপরীত শব্দগুলো লিখবা এরকম ভাবে লিখতে পারো। দেখো অ্যাবলের হচ্ছে এটার বিপরীত শব্দ আনএবল, বিহেভের, মিসবিহেভ, ক্লেভার, ফল, ডিসিপ্লিন, ইনডিসিপ্লিন, অনেস্ট, ডিসঅনেস্ট, নলেজ, ইগনোরেন্স, সোরো, হ্যাপিনেস। এবং এইগুলা দিয়ে আমার একটা বাক্য তৈরি করতে হবে এবং পাশে আমি বাক্যগুলা তৈরি করে দিলাম। এরপর দেখো আমাদের পরে কি আছে, পরে হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড। 14 নং এ আসবে চেঞ্জিং ওয়ার্ড, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট চেঞ্জিং ওয়ার্ড আমি কয়েকটা দিয়েছিলাম আজকের মডেল কোশ্চেনে। সাকসেস দেয়া আছে, সাকসেসটাকে ভার্বে রূপান্তর করতে হবে, ডেভেলপমেন্টকে ভার্বে, ক্রিয়েশন থেকে ভার্বে, হ্যাপি থেকে নাউনে, ট্রিট থেকে নাউনে, হেলথ থেকে অ্যাডভার্বে। তাহলে হেলথ থেকে এটার সাথে আমার অ্যাডজেক্টিভের সাথে ইএলওয়াই যুক্ত করলে এটা অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। তো দেখো আমাদের প্রশ্নগুলা সাকসেস থেকে সাকসিড হবে ভার্ব, ডেভেলপমেন্ট থেকে ডেভেলপ হবে ভার্ব, ক্রিয়েশন থেকে ক্রিয়েট হবে ভার্ব, হ্যাপি থেকে হ্যাপিনেস, ট্রিট থেকে ট্রিটমেন্ট এবং হেলথ থেকে হেলদি। এই হচ্ছে তোমার মানে তোমার চেঞ্জিং ওয়ার্ড। এবং এগুলা দিয়ে আবার একটা বাক্য তৈরি করতে হবে। সো আশা করি তোমরা এই বাক্যগুলো সবাই হচ্ছে একটু প্র্যাকটিস করবে বাসায় বসে, এবং এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। এরপর দেখো আমাদের 14 নং এ আসবে একটা ট্রান্সলেশন। ট্রান্সলেশন আসবে কি, বর্তমানে জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা, খুবই গুরুত্বপূর্ণ। ইহা সারা বিশ্বের বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে, ইহা সব দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমাদের সবাই মিলে এর প্রতিকার করতে হবে। বর্তমান সময় সরকার এটা বন্ধের কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে। সো এটা হচ্ছে তোমার খুবই গুরুত্বপূর্ণ, এইভাবে লিখতে হবে। আনসার টু দ্য কোশ্চেন নং 14 লেখার পরে ট্রান্সলেশন, টেররিজম ইজ এ কারেন্ট ইজ এ গ্লোবাল প্রবলেম। সো এইভাবে আমার কি এটার উত্তর করতে হবে। সো এই ছিল আজকের মোটামুটি আমাদের একটা মডেল কোশ্চেনের। সো যারা যারা অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী যারা আজকে আমাদের ক্লাসটা করেছো, যারা মডেল কোশ্চেনের ক্লাস করেছো, তারা অবশ্যই আমাদের অনার্সের ইংলিশ কম্পালসারি কোর্সটার একটা হচ্ছে মেগা ছাড়ে আজকে ভর্তি চলতেছে, সেটা হচ্ছে 300 টাকা, অর্থাৎ 750 টাকার কোর্সটা অনলি 300 টাকায় ভর্তি হতে পারবা। এবং ইংলিশ কম্পালসারি সাবজেক্টের যে বইটা রয়েছে এই বইটা তোমরা নিতে পারবা 180 টাকায়, অনলি 180 টাকায় এই বইটা নিতে পারবা, ঠিক আছে। সো যাদের বই এবং কোর্সে ভর্তি হওয়া প্রয়োজন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01400496572। আমি আমাদের আরও নাম্বার দিচ্ছি 01985595508। এটা একটা নাম্বার, 01902147108। এই 3টা নাম্বার আমাদের, এই 3টা নাম্বারে তোমরা যোগাযোগ করলে হবে। যে কোনো একটা মেসেজ করলে বইটা পাবে মাত্র 180 টাকায়, বইটা পাবে 180 টাকায় এবং ভর্তি 300 টাকা, ভর্তি হচ্ছে মাত্র 300 টাকা। তো 180 টাকা হচ্ছে বই, 300 টাকা হচ্ছে ভর্তি। তো এই যে একটা ডিসকাউন্ট দিলাম। সো যারা যারা ভর্তি হতে চাও তারা চাইলে ভর্তি এবং বইটা অনলাইন থেকে অর্ডার করতে পারো। সো আজকে এই ছিল মোটামুটি একটা মডেল কোয়েশ্চেনের ক্লাস। আমি টোটালি ক্লাসটাকে একটু শর্ট করে দ্রুত একটু শেষ করেছি। এবং আজকে কিন্তু ঠিক রাত 8টা বাজে আমরা বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেই কোশ্চেন ব্যাংক থেকে তোমাদের গ্রামারগুলো একটু দাগিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। অ্যান্টোনিমি এত সহজ আসে না, সহজের ভিতরে বিগত সাল থেকে রিপিট করছে। তোমরা একটু খেয়াল করে দেখবা, যারা বিশ্বাস না করো তারা বিগত সালগুলো একটু দেখলেই বুঝবা যে আসলে কমন আসে বা না আসে। সিনোনিম এবং অ্যান্টোনিম বিগত সাল মাস্ট বি রিপিট করবে, হয় 2টা বা 3টা ওয়ার্ড তোমাদের মাস্ট বি রিপিট করবে, ঠিক আছে। বিগত সালগুলো তোমরা একটু দেখলেই বুঝতে পারবা, ঠিক আছে। সো আজকের ক্লাসটা
এই পর্যন্ত রাখতেছি। ডেলিভারি চার্জ আছে, হ্যাঁ সুরাইয়া, ডেলিভারি চার্জ আমাদের বাংলাদেশের সব থেকে সর্বনিম্ন রেট মাত্র 30 টাকা। এই ডেলিভারি চার্জটা হচ্ছে মাত্র 30 টাকা। তোমরা কোথাও কোনো বাংলাদেশে কোথাও তোমরা 30 টাকা ডেলিভারি চার্জ কোথাও পাবে না। আমাদের সুন্দরবনের সাথে আমাদের পার্টিকুট খোলা রয়েছে। সো আমরা যদি যে কোনো জেলায় বা যে কোনো জায়গায় আমরা ডেলিভারি দেই মাত্র 30 টাকার মধ্যে। সো 30 টাকার মধ্যে একটা কাম কিনে এটা প্যাকেট করে আবার পাঠানো এবং এটা আবার ডেলিভারি চার্জ দিয়ে অনলি 30 টাকায় এটা বাংলাদেশের কোনো কোনো অনলাইনে কেউ তোমাদের 30 টাকা ডেলিভারি চার্জে কোথাও কোনো কিছু পাঠাবে না। এটা বাংলাদেশে আমরাই দিচ্ছি এবং প্রথম এই 300 টাকায় ডেলিভারি চার্জ 30 টাকা ডেলিভারি চার্জ। সো এটার মধ্যে তোমরা পাচ্ছ। সো যারা যারা এই বইগুলা বা অর্ডার করতে চাও তারা মেসেজ করতে পারো, ইনশাল্লাহ তোমরা অবশ্যই পাবা। আচ্ছা, সুরাইয়া কিচেন, তুমি তো রান্না বান্না নিয়ে পড়ে দেখো, রান্নার সামগ্রী নিয়ে, আর এটা হচ্ছে বই, বুঝতে পারছো? সো বই এবং তোমার রান্না, তুমি যখন একটা রান্না বান্না করে কাউকে হাঁসের মাংস গরুর মাংস পার্সেল করে পাঠাও, সেটা তোমার একটু এটা রিস্ক থাকে, রিস্ক। আর আমাদের এই ছোট ছোট বইগুলো এটা একটা বলা হয় ডকুমেন্ট। এই ডকুমেন্টে যখন পাঠাই তখন ডকুমেন্টে এত বেশি চার্জ লাগে না, তখন এটা কম টাকায় পাঠানো যায়। এবং আরেকটি কথা বলে রাখি, ডেলিভারি চার্জটা শুধুমাত্র যারা বড় বড় পার্টি কোড খোলা থাকে, পার্টি মানে কি বুঝো, বিশাল বড় বড় পার্টি, যারা অনেক বেশি সুন্দরবন বা বিভিন্ন কুরিয়ারে বেশি পার্সেল পাঠায়। যেমন আমরা সারা বাংলাদেশে প্রতিদিনই পার ডে আমাদের 100-200 বই অর্ডার থাকে, 200-300-400 বই অর্ডার থাকে। সো এই যে 200-300-400 বই যদি 30 টাকা করে নেয় তাহলে 50-60 হাজার টাকা তার বিল আসে পার ডে। পার ডে তোমার 10,000, 20,000, 30,000 টাকা বিল আসে। মাসে 50-60 হাজার বা 70 হাজার, 1 লাখ টাকা পর্যন্ত আমাদের বিল দিতে হয়। সো আমাদের এই জন্য একটা পার্টিকুট খোলা থাকে, এই জন্য আমাদের স্পেশাল একটা সার্ভিস দেয়। দ্যাটস ওয়াই আমাদের অ্যামাউন্টটা 30 টাকা। আই হোপ তোমাকে আমি বুঝাতে পেরেছি। গট ইট? আচ্ছা, তোমাকে 250 টাকা কে জন্য বলছে আই ডোন্ট নো। তুমি বলবা যে স্যার বলেছে, এটা স্ক্রিনশট দিবা, আমার ছবিটা সহ স্ক্রিনশট দিলেই স্যাররা তোমাকে বা আমাদের অফিস স্টাফ যারা আছে তোমাকে এইভাবে কম টাকা রাখবে, ঠিক আছে? আচ্ছা, বোর্ড প্রশ্ন ইবনাথ 12 পর্যন্ত দাগিয়ে দিচ্ছি, বাকিগুলো আজকে দাগাবো ইনশাল্লাহ। সো তোমরা আজকে ক্লাসে দাগাইতে পারবো, অবশ্যই তোমরা দাগাইতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে যে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ রাত্রে। সবাই ঠিক রাত 8টা থেকে 9টার ভিতরে উপস্থিত থাকবা। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।